এই মসজিদের ভেতরেই সারি বেঁধে রয়েছে ৬টি কবর। প্রায় ২৫০ বছরের পুরনো যে মসজিদ উপাসনালয় আর ইতিহাসের এক অনন্য মেলবন্ধন। শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক মাই সাহেবা জামে মসজিদ। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদে প্রতিদিন হাজারো মুসল্লি নামাজ আদায় করেন। তবে দর্শনার্থীদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করে মসজিদের ভেতরে থাকা ওই ৬টি কবর। মসজিদ সূত্র জানায়, এখানে সমাহিত আছেন প্রতিষ্ঠাতা মীর আব্দুল বাকি, তার স্ত্রী, এক ভাগিনা, মসজিদের সাবেক খতিব ও তার স্ত্রী এবং একজন মুয়াজ্জিন। মসজিদ সম্প্রসারণের সময় উত্তর পাশের কবরগুলো ভবনের ভেতরে চলে আসে। আসলে এই মসজিদটি হইল একটি কয়েকশো বৎসরের পুরাতন মসজিদ। এই মসজিদের যিনি প্রবক্তা তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি আল্লাহ ছিলেন, মাই সাহাবা। ওনার নামকরণে এই মসজিদ। শেরপুর জেলার অন্যতম মসজিদ, ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ। মাশাআল্লাহ, খুবই চমৎকার মসজিদ এবং শেরপুর জামালপুর ময়মনসিংহের ভিতরে অনেক স্বনামধন্য একটি মসজিদ। মসজিদের বয়স হলো প্রায় ২৫০ থেকে ৩০০ বছর, আরো বেশি হবে। এক পর্যায়ে মসজিদ ছোট ছিল, একদম ছোট। মানুষ ভাবতে পারে নাই এত অল্প সময়ের মাঝে মসজিদ এত আল্লাহ তাআলা বড় করবে। এখানে ৬টা কবর আছে। মাই সাহেবা মসজিদের যিনি প্রতিষ্ঠাতা মীর আব্দুল বাকি এবং তার স্ত্রী বিবি সালিমুন্নিসা এবং তার একজন ভাগিনা এবং এই মসজিদের সাবেক খতিব সাহেব এবং তার স্ত্রী এবং মুয়াজ্জিন সাহেব, এই ৬ জনের কবর এখানে বর্তমানে বিদ্যমান আছে মসজিদের ভিতরে। লোকমুখে প্রচলিত ইতিহাস অনুযায়ী এক ধর্মপ্রাণ নারী মাই সাহেবাকে ঘিরে মসজিদটির নামকরণ। সময়ের সঙ্গে ছোট্ট এই মসজিদটি এখন ৩ তলা বিশিষ্ট বিশাল স্থাপনায় পরিণত হয়েছে। একসঙ্গে প্রায় ১০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। মাঝে মাঝে আসি, বছরে না হলেও ২-৪ বার আসি, এর বেশি আসি না। আমি আসছিলাম এই মসজিদ দেখতে, মসজিদটি দেখে আমার অনেক ভালো লাগলো। আমি আমার দাদাদের কাছে গল্প শুনেছি যে মসজিদটি আগে অনেক ছোট ছিল এবং মসজিদের পাশে কয়েকটি ছোট ছোট কবর ছিল, কিন্তু এখন আমি আসি দেখলাম যে কবরগুলো মাঝখানে রয়ে গেছে। মসজিদগুলো বড় করার কারণে কবরগুলো মসজিদের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আমি ঢাকায় থাকি, আজকে আসছি কাজে, তারপরেই ছুটে আসছি এখানে নামাজ পড়তে। এখানে নামাজ পড়ে ভালো লাগে, তৃপ্তি লাগে এবং বড় পুরানো এবং ঐতিহ্যবাহী মসজিদ। শেরপুরে আসলেই এখানে আমি নামাজ পড়তে আসি। এখানে নামাজ পড়তে খুব ভালো লাগে, তৃপ্তি লাগে। এখন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে আসে, তাই আমিও প্রতি জুম্মা নামাজ পড়ার চেষ্টা করি। দীর্ঘদিন যাবৎ এই মাই সাহেবা মসজিদে আমরা নামাজ পড়তেছি। এই বিল্ডিংটা আগে একতলা ছিল এবং বিশাল একটা গম্বুজ ছিল। পরবর্তীতে এটা একতলা গম্বুজ ঠিক রেখে এটা সম্প্রসারণ করা হলো। তারপরে যখন দেখলো যে এটা আরো লোকজন অধিক সমাগম হইতেছে, তখন এটাকে ভেঙে আবার এর উপরই দোতলা করলো। দোতলা করার পর যখন লোকের অনেক দূর থেকে লোকজন আসে, তখন এটাকে 4তলা ফাউন্ডেশন দিয়ে 4তলা করা হলো। এখন ইনশাল্লাহ 4তলা করা হয় না, 3তলা পর্যন্ত গম্বুজ করে দিছে। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্যের অনন্য সমন্বয় এই মাই সাহেবা জামে মসজিদ। আর মসজিদের ভেতরে থাকা ৬টি কবর এই স্থাপনাটিকে দিয়েছে এক বিশেষ পরিচয়, যা প্রতিদিনই কৌতূহলী দর্শনার্থী ও মুসল্লিদের আকর্ষণ করে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।